ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবিএসএসসি প্রভিশনাল অ্যাডমিট কার্ড রিলেটেড ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন অবশেষে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করলো। মূলত আমরা দেখেছি যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়ার পর অনেকের মনে একটা সংশয় তৈরি হয়েছিল যে এরপরে হয়তো পুনরায় রেকটিফাইড অ্যাডমিট কার্ড প্রত্যেকের জন্য আসবে। সেরকমটা নয়, এটাই হচ্ছে ফাইনাল অ্যাডমিট কার্ড বা এনরোলমেন্ট সার্টিফিকেট, যেটা দিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে। সেই রিগার্ডিং এই অ্যাডমিট কার্ড ইস্যু সংক্রান্ত বিষয়ে একটা ইম্পর্টেন্ট তথ্য দিল 25 অগস্ট 2025 এই মেমো নাম্বার অনুযায়ী 1607/7016/CSCC/ESTT 2025। এখানে যেটা বলা হলো যে সমস্ত ক্যান্ডিডেটকে প্রভিশনাল অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হলো, অর্থাৎ অনেককে দিয়ে দেওয়া হয়নি, তাদের ক্যান্সেল হয়েছে। যাদেরকে দিয়ে দেওয়া হলো কোনো রকম ভেরিফিকেশান ছাড়াই, অনলাইন ভেরিফিকেশান ছাড়াই, যারা যে ডকুমেন্টস প্রডিউস করেছে, তার মানে এটাই নয়, যেটা ইন্ডিকেটস করছে এটাই যে পরবর্তী ক্ষেত্রে যদি কারুর কোনোরূপ ভুল প্রমাণিত হয়, সেটা হতে পারে এনসিটি গাইডলাইন্স অনুযায়ী যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান আছে সে সংক্রান্ত বিষয়ে, এছাড়া অন্যান্য যে এসএসসি রুলস করেছে তার সে সম্বন্ধে বিষয়ে, নোটিফিকেশানে যে সমস্ত গাইডলাইন্স দেওয়া ছিল সে সমস্ত বিষয়ে, এছাড়া অনারেবল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে সমস্ত অর্ডার রয়েছে এই নিয়োগের বিষয়ে, সে সমস্ত বিষয়ে যদি তারা ইনএলিজিবল হন, তাদের কিন্তু এই যে ক্যান্ডিডেটটা বা তাদের যে স্টুডেন্টশিপ সেটা কিন্তু বাতিল করা হবে। এবং সেটা উল্লেখ করা যায় শেষে যে পরবর্তী ক্ষেত্রে যখন অনলাইন বা অফলাইন ভেরিফিকেশন হবে, অবশ্যই পোস্ট এক্সিবিশন স্টেজ অর্থাৎ পরীক্ষার পরে যখন অনলাইন এবং অফলাইন যেভাবেই হোক না ভেরিফিকেশান হবে, তখন কিন্তু যদি কোনো ক্ষেত্রে, যেটা আমি একটু এগিয়ে বললাম, এজ নোটিফিকেশানস, গেজেট নোটিফিকেশান, এনসিটি গাইডলাইন্স, যেটা অনারেবল সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে সমস্ত অর্ডার রয়েছে সে সমস্ত অনুযায়ী যদি কেউ ইনএলিজিবল হয়, তারা কিন্তু তাদের ক্যান্ডিডেটস বাতিল হবে এবং তারা কিন্তু চাকরি পাবেন না। এই ইম্পর্টেন্ট তথ্যটা তুলে ধরলো। যাই হোক, আর একটা বিষয় বলে রাখি, তোমাদের যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তারা অবশ্যই 30 অগস্টের মধ্যে করে নিও, যারা মানে ওল্ড ক্যান্ডিডেট, নতুন যাদের নিউ ফেজ যেটা চলছে সেকেন্ড ফেজ হিসাবে সেটা নয়। কারণ তোমাদের যদি এই অ্যাডমিট কার্ডে কোনো ফটো বা সিগনেচারের সমস্যা হয়, সেটা 30 অগস্টের মধ্যে কিন্তু কারেকশান করে নিতে হবে কমিশনের অফিস থেকে সরাসরি গিয়ে। তারপরেও হয়তো অ্যাডমিট কার্ড পাবে, কিন্তু কারেকশানের ক্ষেত্রে তোমাদের সমস্যা হয়। ফলে যদি কেউ প্রিন্ট নাও করো, ডাউনলোডটা অন্ততপক্ষে করে নিও। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।